আপনার ফ্রিজে কি নানা রকম সমস্যা দেখা দিচ্ছে? আপনি কিছুতেই এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না? এভাবে আপনার ফ্রিজটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না যে কী থেকে কী হয়ে গেল। তো ফ্রিজে একটি ঝাড়ু রাখুন, দেখবেন আপনার ফ্রিজ কিন্তু একেবারে ভালো থাকবে, কোনো রকম সমস্যা আর দেখা দিবে না। এরকম শলার ঝাড়ু কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে। এই শলার ঝাড়ু দিয়েই কিন্তু এই সকল সমস্যার সমাধান করা যেতে পারে। আপনারা অনেকে জানেন না যে কোথা থেকে কিভাবে কি করলে এই ফ্রিজের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, আমাদের বাসায় যে ফ্রিজগুলো থাকে সেই ফ্রিজগুলোর পিছনে কিন্তু এরকম নেট থাকে আর নেটের ভেতরে থাকে কম্প্রেসার। আর এখানে কি হচ্ছে, কেন হচ্ছে, কি সমস্যা হচ্ছে আমরা কিন্তু কেউই বুঝে উঠতে পারি না। যতক্ষণ পর্যন্ত আমরা বাইরে থেকে ইলেকট্রিশিয়ান না ডেকে আনি ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতেই পারি না এর ভেতরে কী সমস্যা হয়েছে। এটা কিন্তু আমরা মেয়েরাই করতে পারি। তাই আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখে নেবেন আর নিজেরাই কিন্তু এই কাজটি করে নিতে পারবেন। দেখুন, এই ফ্রিজের কম্প্রেসারের কত ময়লা পড়েছে, কত ঝুল ধুলা বালি কত পড়েছে। আর এভাবে কিন্তু এর ভেতরে দেখা যায় টিকটিকি তেলাপোকা বাসা বাঁধে। টিকটিকি তেলাপোকা বাসা বাঁধলে কিন্তু এই কম্প্রেসারের এখানে কিন্তু শক সার্কিট হয়। শক সার্কিট হয়ে কিন্তু ফ্রিজটা অনেক সময় নষ্ট হয়ে যায়, কম্প্রেসারটা নষ্ট হয়ে যায়। আর একটি কম্প্রেসার কিনতে কিন্তু প্রচুর টাকা লাগে। তো আপনারা অবশ্যই এর ভেতরটা পরিষ্কার রাখবেন। ভেতরে দেখা যায় অনেক ঝুল ময়লা হয়ে থাকে। সেই ঝুলগুলো এভাবে যদি শলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন তাহলে দেখবেন এগুলো কিন্তু সহজে বাইরের দিকে বের হয়ে আসবে। তারপরে আপনারা এটা ভালো করে ক্লিন করে নিতে পারবেন। আমরা এই সকল কাজগুলো বুঝেই উঠতে পারি না, এগুলো যে করতে হয় তাও জানি না। তাই আপনারা এই কাজগুলো করে নেবেন। আর এই ভেতরের যেই ঝুল কালিগুলো আছে সেগুলো আমি বের করে নিয়েছি। নেওয়ার পরে একটি ডাস্ট পরিষ্কার করা ব্রাশ দিয়ে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমরা সব কিছুতে ছেলেদের উপর নির্ভরশীল না হয়ে এই কাজগুলো কিন্তু মেয়েরাই করতে পারি এবং অনেকগুলো টাকাও কিন্তু সেভ করতে পারি। দেখুন, আমি ভেতরটা পরিষ্কার করে নিয়েছি আর এভাবেই স্ক্রু দিয়ে আবারও আটকে দিচ্ছি। কত সহজেই কিন্তু আমরা এগুলো পরিষ্কার করে নিতে পারছি। এ থেকে কিন্তু তেলাপোকা টিকটিকি এর ভেতরে প্রবেশ করবে না এবং বাসা বাঁধতে পারবে না। আপনাদের ফ্রিজের কিন্তু বড়সড় ক্ষতি থেকেও আপনারা মুক্তি পাবেন। তো এবারে আমি স্ক্রুগুলো আটকে দিলাম। মাঝে মাঝে আপনারা এই কাজটি করবেন, মাসে অন্তত একবার হলেও এটা করবেন। দ্বিতীয় নম্বর টিপস হলো, আমি আবারও এই ঝাড়ু নিয়েছি আর ঝাড়ু থেকে একটা কাঠি এখান থেকে খুলে নিচ্ছি। এই কাঠিটা দিয়ে কিন্তু ফ্রিজের আরও একটি বড় সমস্যার সমাধান হবে। কাঠিটা যত মোটা হোক বা চিকন হোক কোনো সমস্যা নেই, তবে একটু মজবুত কাঠি নেবেন যেন কাঠিটা ভেঙে না যায়। তো আমি এই শলা ঝাড়ু থেকে কাঠিটা খুলে নিচ্ছি। নেওয়ার পরে এই কাঠিটা দিয়ে কি করব বন্ধুরা, ছোট্ট একটি কাঠি কিন্তু আপনার ফ্রিজের অনেক বড় সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আমি এই কাঠিটা ফ্রিজের ভেতরে যে ড্রেন লাইনটা আছে সেই ড্রেন লাইনটা পরিষ্কার করব। আমরা অনেকেই জানি না যে ড্রেন লাইনটা পরিষ্কার করতে হয়। ড্রেন লাইনটা পরিষ্কার না করলে কিন্তু ফ্রিজের ভেতরে পানি জমা হয়, সেই পানিটা কিন্তু বাইরের দিকে বের হয়ে আসে। এভাবে করতে করতে ফ্রিজটা কিন্তু এক সময় দেখা যায় নষ্টই হয়ে যায়। তাই আপনারা এভাবে শলার কাঠি দিয়ে মাঝে মাঝে এই ড্রেন লাইনটা ক্লিন করবেন। ফ্রিজ যখন পরিষ্কার করবেন তখনই যেটা করতে হবে তা নয়, মাঝে মাঝে করবেন। দেখবেন আপনার ফ্রিজটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। একটি ফ্রিজের কিন্তু অনেক দাম, তাই শুধুমাত্র একটি শলার ঝাড়ু বা শলার কাঠি দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু ফ্রিজটা নতুনের মতো রাখতে পারবেন। তাই আপনার সংসারের খরচ বাঁচাতে অবশ্যই এই টিপস দুটো অ্যাপ্লাই করবেন। আপনার ফ্রিজকে ভালো রাখলে আপনার সংসারের খরচও কিন্তু অনেকটা কমে যাবে। তো আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।